কেউ যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে, বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রী স্বৈরাচার হয়ে ক্ষমতায় অপব্যবহার করতে পারবে না। তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বৈরাচার ব্যবস্থা যেন পুনরায় বৃদ্ধি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সাংবিধানিক এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাচী বিভাগের মধ্যে ক্ষমতায় ভারসাম্য রাখতে চাই। রাষ্ট্র পরিচালনা, সমালোচনা, জ্ঞানী ও গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দিক নির্দেশনা দৃষ্টি সংশোধনীয় ব্যবস্থা প্রবর্তন করতে চাই। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত 31 দফাকে কেন্দ্র করে বৃহস্পতিবার 14 নভেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনায় সবাই ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গতানুগতিক ধারায় রাষ্ট্র পরিচালনায় ও আবদ্ধ থাকলে চলবে না। আমাদের উৎসাহ দিতে হবে, আধুনিকতা বরণ করে নিতে হবে, অভিজ্ঞদের সামনের দিকে দৃষ্টিপাত করে আঙ্গুলিং করে নিতে হবে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চিন্তাধারাকে যা পরবর্তীকালে পরিবর্তন করে ও রাজনৈতিক সংস্কৃতি সমময় অতিথিদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, পরিবেশ পরিস্থিতি, দেশের প্রয়োজন এবং মানুষের চাহিদার সঙ্গে মানিয়ে নিতে 31 দফাকে সংযোজন, বিয়োজন, পূর্ণ বিনাশ বা পরিবর্তন করা যেতে পারে, তবে তা হবে স্টেক হোল্ডার কনসালটেশন তথা অংশদের পরামর্শ ও জনমত ঐক্যের মাধ্যমে। এদিকে জানবেন কার পরামর্শে এই দুইজনকে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে, বলেছেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না বলেছেন, ওই সরকারের প্রধান কাজ হচ্ছে গণতান্ত্রিকের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারবেন চেষ্টা করুন। সংস্কার বলেন যাই বলেন, এই অন্তর্বর্তী সরকার চাপিয়ে দেওয়ার অধিকার রাখে না। ধান্দাবাজ লোকদের আপনি উপদেষ্টা বানাবেন, ধান্দাবাজ লোকদের বড় বড় অফিসারের পদ দেবেন, সেটা করলে হবে না। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় এই সব কথা বলেন তিনি। অনন্তবর্তীকালীন সরকার আওয়ামী লীগ সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদীদের দোষরদের পুনর্বাসনের অভিযোগে এনে এই প্রতিবাদ সভা আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। গত রোববার সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন মাহফুজ আলম, শেখ বশিরউদ্দিন ও মোস্তফা সরোয়ার ফারুকী। এদের মধ্যে বশিরউদ্দিন ও মোস্তফা সরোয়ার ফারুকী প্রসঙ্গে কথা বলতে গিয়ে মান্না বলেন, কি করে এই দুইজন মানুষকে নিলেন, কার বুদ্ধিতে নিলেন? এই দুইজন মানুষ কি করে উপদেষ্টা পরিষদে এলো? তাদের নাম কে বলল? তাদের নাম কি করে এলো? একমাত্র প্রধান উপদেষ্টা সে ব্যাপারে চূড়ান্ত কথা বলতে পারেন। আমি জানতে চাই কার পরামর্শে এই দুজনকে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে, কি বিবেচনায়? মান্না আরো বলেন, আমরা দিন দিন বেশ বড় রকম সংকটের মধ্যে পড়ে যাচ্ছি। কত রকম আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষের ডক্টর ইউনূস নাম প্রস্তাব করে বিদেশ থেকে ডেকে এনে সংবর্ধনা দিয়ে দায়িত্ব দিল। উনি আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে পারলেন না। ক্ষমতায় নেওয়ার পরে ওই 100 দিনের মধ্যেই আমাদের মধ্যে বা মানুষের মধ্যে তেমন আশার সঞ্চয় করতে পারেননি তিনি বলেন, ডক্টর ইউনূস আছেন বলে আমাদের অর্থনীতির একটু গতি ফিরছে। আগের সরকারকে কেউ বিশ্বাস করতো না, বিদেশ থেকে কেউ টাকা দিত না, দিলেও সেটা ব্যাংকে নিত না, চুরি করে দিত, ফলে রিজার্ভের প্রভাব পড়তো না। আমাদের ব্যাংক আগে চাইতে ভালো হচ্ছে, তবে জিনিসের দাম কমেনি, জনগণের কষ্ট কমেনি, মানুষের দুর্দশা কমেনি। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি এম রফিকুল ইসলাম রিপন। এতে আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম ও আরো অনেকেই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।